আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকলে কেমন আছেন? তো আপনারা স্ক্রিনের ভিডিও দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আসলে একটু অন্যরকম ভিডিও, সেটা আসলে আপনাদেরকে আসলে দেখানোর জন্য ইচ্ছা ছিল। এটা আসলে মানে আমাদের যে এখন বর্তমান আহ, দেশে বাংলাদেশের যে পরিমাণ আহ, কি বলে যে তাপ, মানে এত গরম, আসলে এই গরম হওয়ার কারণ আসলে আমরা কেউ মানে হয়তোবা আমরা সাধারণ যারা আছি তারা হয়তোবা এখনো আমরা হয়তোবা বুঝতে পারি নাই বা বুঝতে পেরেছি কতটুকু জানি না। তো আমি আসলে যে মেসেজটা, যে কথাটা আসলে আমার কাছে মনে হলো যে আমি আপনাদের বলা উচিত বা বলার ইচ্ছা হলো, সেটা হচ্ছে যে এই যে আসলে আমাদের দেশে এত গরম, সেটার পিছনে আসলে কি কারণ, আসলে সেটার পিছনে আমরা আসলে বিভিন্ন নিউজ এবং পত্রপত্রিকায় আসলে আমরা দেখে আসছি যে আসলে অতিরিক্ত গাছ এবং প্রাকৃতিক বিপর্যয়, সরি, প্রাকৃতিক যেসব আসলে মানে প্রকৃতি ধ্বংস হচ্ছে যেসব কারণে, এটা প্রতিনিয়ত আমরা আসলে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, আসলে সেই জন্যই হয়তোবা আমাদের এত গরম বা প্রকৃতি এরকম আসলে রূপ আমরা আসলে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনার স্ক্রিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আসলে এটা আমার আমার আহ, বাসার একদম সামনে, মানে আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর সামনেই আসলে এই পরিবেশটা। তো আপনারা আসলে কতটুকু বুঝতে পারতেছেন বা আমি কি বোঝাতে চাচ্ছি বা কি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা আসলে মানে বুঝতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু এই যে দেখেন যে আসলে কত সুন্দর, এরকম আমার মনে হচ্ছে, আমার মনে হয় যে আপনারা যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেটা হয়তোবা যে মনে হচ্ছে যে এটা কোনো পার্কে এসেছি বা কোনো বনের মধ্যে আছি, মানে এরকম হয়তো অনেকে ভাবতে পারেন। কিন্তু না বন্ধুরা, সেটা কিন্তু না, সেটা না, এটা আমার বিল্ডিং এর সামনে আসলে পরিবেশ, আসলে এরকমই আসলে মানুষ থাকার জন্যে, মানে মানুষের বসবাস, বাচ্চা কাচ্চা, শিশু, এদের নিয়ে আসলে বসবাস করার জন্য আমাদের কিন্তু এরকম একটা পরিবেশই দরকার। কারণ এইখানে যে দেখতে পাচ্ছেন যে এটা কোনো পার্ক নয়, বিনোদন কেন্দ্র নয়, এটা জাস্ট একটু বাসার সামনের পরিবেশটা। তো কিরকম ভাবে এটা আসলে সবুজে সমারোহ, সবুজে গাছপালা এবং সুন্দর এই যে ন্যাচারাল যে একটা ভিউ তারা আসলে তাদের ফিউচার জেনারেশনের জন্য আসলে দিচ্ছে, মানে তৈরি করছে, এটা কিন্তু আসলে একটা ভাবার বিষয়। মানে আমি তো আসলে এখানে নতুন, আমি আসলে দেখে আসলে অবাক অনেকটা। কারণ এরকম আসলে কি আদৌ আসলে সম্ভব? আসলে হ্যাঁ, মানুষ দ্বারা আসলে সবই সম্ভব। তো এরকম আসলে সুন্দর ন্যাচারাল পরিবেশ, এত মানে এরকম সবুজে ঘেরা পরিবেশ, এটা আসলে বন্ধুরা কল্পনাই করা যায় না। তো যেটা আসলে বলতে চাচ্ছি যে আসলে আমার মনে হয় যে আমাদের দেশে যে পরিমাণ আসলে গরম, আমাদের আসলে প্রকৃতি এইটা যেভাবে ভালো থাকে, মানে যেভাবে এরকম প্রকৃতির কাছ থেকে আমরা এরকম আচার ব্যবহার না পাই, সেই দিকে আমাদের লক্ষ্য করা উচিত। আচার ব্যবহার বলতে, প্রকৃতিকে যদি আমরা আসলে ভালো কিছু দেই, পরিবেশকে যদি আসলে আমরা ভালো কিছু দেই, অবশ্যই কিন্তু পরিবেশ আমাদেরকে ভালো কিছু দেবে। তো আমরা বেশি বেশি করে যদি আসলে এরকম গাছপালা লাগাই এবং মানে সবুজে সমারোহর একটা ব্যবস্থা করি, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা নাগরিক যদি আমরা এরকম গাছ লাগাই বেশি বেশি করে, তাহলে হয়তোবা আমাদের দেশেও কিন্তু এরকম আসলে এত গরম, এত তাপ আসলে এটা হবে না, আমার মনে হয় না হবে। তো এটা হয়তোবা আমার কথা না, এটা জাস্ট আমি নিউজ বিভিন্ন ভাবে দেখছি এবং বলছি, সেজন্য হয়তোবা যারাই আসলে এটা বলছে তারা সবাই কিন্তু বলছে যে প্রকৃতি এর ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, যার কারণে এত তাপ এত। তো আমরা কি আসলে এরকম ভাবে যদি আমরা সবার স্থান থেকে আসলে এরকম আমাদের দেশটাকে এরকম করে আসলে সবুজে সমারোহ করা, এবং চারপাশটা দেখতে পাচ্ছেন যে কত গাছপালা এবং পরিবেশটা আসলে বসবাস করার মতো পরিবেশ। তো আমরা আসলে আমার মনে হয় যে আমাদের এরকম ভাবে প্রত্যেকেই আসলে চেষ্টা করা দেশের জন্য, বা এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করা। তো এই মেসেজটুকু দেওয়ার জন্য আসলে আপনাদের সামনে আজকে আসা। তো স্পেসটা কেমন লাগছে, পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা,
মানে আসলেই আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ফেসবুক আইডি তে বা পেজে যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল লাইভ ভার্সেস এনএম সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, তো সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।